এটা ছিল আমার বিয়ের প্রথম সরস্বতী পুজো। সরস্বতী পুজো আর সে তো দুপুরের খাবারে খিচুড়ি ছাড়া কোনো কথাই হবে না। এই যে আমরা মেয়েরা বিশেষ করে একটা পুজো যাওয়া মাত্রই আর একটা পুজোর অপেক্ষায় থাকি যে সেই পুজোটা কবে আসবে। পুজোটা আসলে তবেই না আমরা একটুখানি মজা আনন্দ করতে পারবো। ছোট্টবেলার সেই শৈশবের দিনগুলো পেরিয়ে গেলেও আমাদের সরস্বতী পুজোর দিন কিন্তু সেই শৈশবের মতোই পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপারটা এখনো রয়ে গেছে। এই তো দেখুন না, আজকে সকাল সকাল উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি। স্নান না করে কিভাবে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেবো বলুন? বেশিরভাগ ছোট থেকেই দেখে আসি সরস্বতী পুজো মানে ওই হলুদ কালারের শাড়ি। বিয়েতে পাওয়া এক গুচ্ছের শাড়ির মধ্যে একটা হলুদ কালারের শাড়ি আমি এখন চয়েস করে নিয়েছি। এই যে টুক করে হাতের সামনে যা পেয়েছি তাই দিয়ে রেডি হয়ে নিয়েছি। আমার তো সরস্বতী পুজো আসলেই মনে পড়ে আমরা ছোটবেলায় না বড় করে তো পুজো করতে পারতাম না, ওই ছোট্ট করে সাজিয়ে গুজিয়ে ছোট্ট ঠাকুর এনে পুজো করতাম। আজকে আমরা পুষ্পাঞ্জলি দিতে এলাম তেমনি একটি বাচ্চাদের পুজো। এই 9 মাসে শাড়ি পরা আমরা যদি একটু ফটোশুট নাই বা করলাম, শাড়ি পরা কেন? এখন ঘড়িতে ওই 9:45 মতো বাজে। আজকে বিকেলে তো আবার ঘুরতে বেরোনোরও কথা রয়েছে, সবাই মিলে ঘুরতে বেরোবো, সেই কারণে না আর লেট করলাম না। বাড়ি এসেই রান্নাবান্নাটা আগে এদিকে বসিয়ে দিলাম। রান্নাবান্না আজকে সবটাই নিজের হাতে। আজকে সরস্বতী পুজোর দিনে আমি বানিয়ে নিলাম ফুলকপি দিয়ে খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা। আজকে টোটাল খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আমাদের কলাপাতায়। এদিকে আমরা সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি। আমাদের এখান থেকে মোটামুটি একটা ভালোই দূরত্বে একটা পার্ক রয়েছে। আজকে না সেই পার্কে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। এই যে গাড়িতে উঠে পড়েছি, তাহলে চলুন সেই পার্কে গিয়ে আপনাদের সাথে পার্কে দেখা হবে। এসে দেখলাম সত্যি আজকে এত ভিড় হয়েছে যে কি বলবো, প্রচন্ড ভিড়। আজকে যেহেতু সরস্বতী পুজো এই জন্য সবাই চলে এসেছে মোটামুটি এই পার্কেতেই। এখন তো সাজগোজ করে বাইরে বেরোনোর উদ্দেশ্যটাই হলো ফটো তোলা। আমাদের এই বাঙালির যে কোনো ওকেশনে বাড়িতে বসে থাকতে মোটেই ইচ্ছে করে না, বাইরে বেরোলে মাইন্ডটা বড্ড সুন্দরভাবে ফ্রেশ হয়ে যায়। এখন আমরা ওই বাড়ির দিকে ফিরে যাচ্ছি, আর পা এত ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে, সেই জন্য না গাড়িতেই পা মিলে একদম সুন্দর করে আরাম করে বসে পড়েছি। আজকের জন্য এইটুকুই, আবার আসবো নতুন কিছু।